হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে ইউএক্স এর এমন 4টা বৈশিষ্ট্য দেখব। এগুলো হচ্ছে আসলে কোর বৈশিষ্ট্য, যে এই বৈশিষ্ট্যগুলো একটা প্রোডাক্টের ভিতর যদি থাকে তাহলে বলা যায় যে সেই প্রোডাক্টটা আসলে তার লক্ষ্য অর্জনের জন্য সাকসেসফুল হয়েছে। তো এখানে 4টা বৈশিষ্ট্য আছে: ইউজেবল, ইকুইটেবল, এনজয়েবল, ইউজফুল। তো আসলে এটা হচ্ছে আমি আমার নিজের মতো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। উদাহরণগুলো কোথাও দেখি নাই, বাট আমি যখন এগুলো দেখছি তখন আমার কাছে এই উদাহরণগুলো আমার কাছে মনে হয়েছে। যেমন মনে করেন যে ইউজেবল, এখানে হচ্ছে ব্যবহারযোগ্যতা। দ্য ডিজাইন, স্ট্রাকচার অ্যান্ড পারপোজ অফ দ্য প্রোডাক্ট আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু ইউজ। এখন যে ইউএক্স ইউআই এটা শুধুমাত্র ওয়েবসাইটের ক্ষেত্রেই আছে তা কিন্তু না, এটা আসলে সব প্রোডাক্টের ক্ষেত্রেই আছে। যেমন মনে করেন একটা কলম, এখন কলমের কালার সুন্দর, কালি কালি ভিতরে আছে, সব সুন্দর, বাট কলমটা দেখে আসলে বোঝার উপায় নাই যে এটা কোন সাইড দিয়ে লেখে। মানে কলমের তো দুইটা সাইড থাকে, এটা আসলে যদি বোঝার উপায় না থাকে তাহলে কিন্তু এটা সমস্যা। অর্থাৎ এটা হচ্ছে ক্লিয়ার, মানে প্রোডাক্টটা দেখে আসলে ক্লিয়ার হইতেছে না যেটা আসলে কোন সাইড দিয়ে লেখে, এটা তাহলে কিন্তু ইউজেবলের সমস্যা। আবার আরেকটা বিষয় যে মনে করেন আমরা যখন কলম দিয়ে লিখি তখন কিন্তু আমাদের অনেকের হাত ঘামে। এখন যদি লেখার সময় হাত ঘামে আর কলমটা যদি বারবার মানে মানে পিছলে যায়, তখন হচ্ছে কিন্তু এটা সমস্যা, একটা প্রোডাক্টের সমস্যা, যে ইউজার কিন্তু ঠিক মতো ইউজ করতে পারতেছে না, এটা একটা সমস্যা। তো এইগুলো হচ্ছে যে ইউজেবলের সমস্যা, যে দা ডিজাইন, স্ট্রাকচার এন্ড পারপোজ অফ দ্য প্রোডাক্ট আর ক্লিয়ার। মানে প্রথমটা দেখলাম যে কলম কোন সাইড দিয়ে লেখে এটা বোঝা যাইতেছে না, তার মানে হচ্ছে পারপাসটা ক্লিয়ার না। আরেকটা হচ্ছে যে ইজি টু ইউজ, মানে হাত যদি ঘাইমা যায় তখন কিন্তু কলম পিছলে যাইতেছে, তার মানে ওটাও কিন্তু একটা সমস্যা। তো এখন হচ্ছে কি করা যায়, যে কলমের সাথে মানে কলমটার উপরকার সারফেসটা এমন ভাবে করা যায় যে হাত যদি ঘামে তারপরেও যাতে কলমটা পিছলে না যায়। যেমন হচ্ছে আমরা অনেক আগে না, মনে করেন আমার মনে আছে, হয়তো এখনো কলমটা হয়তো আছে, ম্যাটেডর হচ্ছে পিন পয়েন্ট নামে একটা কলম ছিল, যে ওইটার উপরে হচ্ছে একটা রাবারের মতো। বাট এখন যে আমরা হাই স্কুল কলম দিয়ে লিখি এগুলো কিন্তু হচ্ছে একবারে প্লাস্টিক, যে হাত ঘাইমে গেলে একবারে মানে খুবই পিছলে যায়। এই পিন পয়েন্টের কিন্তু কি হাই স্কুলের কিন্তু সমস্যা, যে ওটা হচ্ছে হাত ঘামে গেলে পিছলে যায়, বাট পিন পয়েন্টের কিন্তু সমস্যা না, পিন পয়েন্টের উপরে হচ্ছে হালকা হালকা রাবার আছে। তো এটা কিন্তু যে ইউজেবলের সমস্যা, যে কলমটা দিয়ে লেখার সময় হচ্ছে হাত ঘামতেছে, এজন্য হচ্ছে ঠিক মতো লেখা যাইতেছে না। আবার যদি মনে করেন ওয়েবসাইটের ক্ষেত্রে ধরি, যে ওয়েবসাইট হচ্ছে মনে করেন ঝাঁকানাকা কালার দিয়ে হচ্ছে ডিজাইন করছেন, বাট বোঝা যাইতেছে না বোঝা যাইতেছে না যে বোঝা যাইতেছে না যে ওই ওয়েবসাইটটা আসলে কিসের ওয়েবসাইট, মানে পারপোজটা বোঝা যাইতেছে না, আনক্লিয়ার। তো এগুলো হচ্ছে ইউজেবলের সমস্যা। আর এটা হচ্ছে যে ইকুইটেবল, দ্য ডিজাইন আর হেল্পফুল অ্যান্ড মার্কেটেবল টু পিপুল উইথ ডাইভার্স অ্যাবিলিটিস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। ডাইভার্স অ্যাবিলিটিস বলতে বোঝায় যে মানে বিভিন্ন ধরনের মানুষের তো বৈশিষ্ট্য আসলে বিভিন্ন রকম থাকতে পারে। অনেকে কালার ব্লাইন্ডও থাকতে পারে, আবার অনেকের চোখের পাওয়ার কম থাকতে পারে। মনে করেন আপনি একটা ওয়েবসাইটের ডিজাইন করছেন, বাট যারা হচ্ছে কালার ব্লাইন্ড তারা আসলে ওই ওয়েবসাইটের কালারগুলা কিন্তু অন্যরকম দেখতেছে। আমরা সাধারণভাবে যে কালারগুলা দেখি, সাধারণ মানুষ কালার ব্লাইন্ডরা কিন্তু আসলে ওই রকম কালার দেখে না। এখন যদি মনে করেন আপনি স্পেসিফিক, যদি কালার ব্লাইন্ড এদের জন্যই আপনি স্পেসিফিক্যালি ডিজাইন করে থাকেন, তাহলে কিন্তু তাদের মতো করে ডিজাইন করতে হবে, যে তারা আসলে এই ওয়েবসাইটটা ডিজাইন করার পরে তারা আসলে কোন কালারটা দেখবে, সেই আপনার পটেনশিয়াল ইউজারদের কথা ভাইবা হচ্ছে ওই রকম ডিজাইন করতে হবে, অর্থাৎ ডাইভার্স অ্যাবিলিটিস। যে আবার এরকম যদি হয় যে কালার ব্লাইন্ড, মানে সাধারণ মানুষ ইউজ করব এবং কালার ব্লাইন্ড ইউজ করব, তো সেক্ষেত্রে কিন্তু মানে এরকম দুই দুই পটেনশিয়াল ইউজারদের কথাই চিন্তা করতে হবে। ইকুইটেবল মানে হচ্ছে এটা হচ্ছে ন্যায়সঙ্গত, ঠিক আছে, বাট আপনি কিন্তু মানে কালার ব্লাইন্ড এদের প্রতিও সুবিচার করলেন, যে হ্যাঁ তোমরাও কিন্তু কালারটা বা ওয়েবসাইটটা ঠিক মতো দেখতে পারতেছো। আবার সাধারণ মানুষ এদের প্রতিও কিন্তু আপনি সুবিচার করলেন। মানে আমি আসলে যে যা বুঝতে পারছি যে ইকুইটেবল মানে সবার প্রতি সুবিচার করতে হবে, বা সবাই জানি ওয়েবসাইটটা ঠিক মতো ইউজ করতে পারে, এইটা আপনাকে এনশিওর করতে হবে। তো এটাই হচ্ছে যে ইকুইটেবল। আবার আরেকটা উদাহরণ দেওয়া যায়, যে আর কি উদাহরণ দেওয়া যায়, আচ্ছা উদাহরণ আপাতত এখন মনে আসতেছে না, বাট এটা আপনি জানিয়ে রাখেন যে ইকুইটেবল
মানে আপনার টার্গেটেড অডিয়েন্স বা পটেনশিয়াল ইউজার যাতে ঠিকমতো ইউজ করতে পারে সব এজ বা সব ধরনের ইউজার, ওই পটেনশিয়াল ইউজারের ভিতর তো আবার অনেক ইউজার থাকে, মানে ইউজারের লেয়ার থাকে, ওই সব লেয়ারের ইউজার জানি ঠিকমতো প্রোডাক্টটা ইউজ করতে পারে, সেটা ভাবতে হবে, সেটা ভাবতে হবে। এরপরে হচ্ছে যে ইনজয়েবল মানে আপনি যে প্রোডাক্টটা ডিজাইন করছেন অথবা যে ওয়েবসাইটটা ডিজাইন করছেন সেটা আসলে ব্যবহার করে আসলে মানুষ তার তো কাজ করতেই হবে, এটা মাস্ট, যে সে আসলে যে কাজে আসছে তার সেটা ফিল আপ করতেই হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সে যখন প্রোডাক্টটা ইউজ করবে সেটা জানি সে ব্যবহার করার মাধ্যমে সে আসলে যাতে আনন্দ পায় অথবা সে জানি বোরিং ফিল না করে। যেমন কলমের উদাহরণটা আবার আমার মনে আসতেছে, যেমন কলমের কিন্তু অনেকটি কালার থাকে, লাল কালার, বেগুনি কালার, সবুজ কালার, নীল কালার, সাদা কালার। এখন দেখেন যে এক ডজন কলমের ভিতরে কিন্তু অনেক কালার থাকে। যেমন আমার পার্সোনাল লাল কালার কলম দিয়ে আমার কাছে মানে লেখা আরাম হয়, যখনই আমি সাদা কলম নেই আমার কাছে লেখা আসলে আরাম পাই না, মানে কেমন জানি লাগে, সাদা কালার কলমটা আমার কাছে পছন্দ না। তেমনি ভাবে দেখি যে মানে আমাদের ক্লাসে যখন আমি আমার মনে করেন ক্লাসে আমার এক বন্ধু হচ্ছে কলম আনলো না, ওকে আমি একদিন কলম দিতে চাইছি, দেখি বেগুনি কালার কলম দিচ্ছি, ও কয় যে বন্ধু অন্য কালার কলম আছে কিনা, পরে কিছু কি সমস্যা, এটাতে তো কালি আছে, কয় যে না বেগুনি কালার কলম দিয়ে আমি লিখতে পারি না। দেখেন কলমের কিন্তু কালি আছে, কলমটাও কিন্তু ঠিক আছে, মানে সেটা দিয়ে কিন্তু লেখা যাবে, বাট লেখা যায় মানে আমার ওই বন্ধুর কাছে ওই কলমটা দিয়ে ও লিখতে পারতেছে না বা লিখতে মন চাইতেছে না, কারণ হচ্ছে কলমটার কালার হচ্ছে বেগুনি কালার, আর ও বেগুনি কালার মানে এই কালার কলম দিয়ে হচ্ছে ও লিখতে পারে না। তার মানে কিন্তু প্রোডাক্ট ঠিক আছে, বাট ইউজার কিন্তু ওই কলমটা ইউজ করে সে আসলে আরাম পাইতেছে না বা এনজয় করতেছে না। এই জন্য হচ্ছে প্রোডাক্টটা এনজয়েবলও হতে হবে ইউজারদের কাছে। আর আরেকটা হচ্ছে যে ইউজফুল, দ্য ডিজাইন সলভস ইউজার প্রবলেম, মানে এইটা হচ্ছে মানে একবার মেজর কথা, যে যে কাজে আসলে ইউজার কোনো একটা প্রোডাক্টের কাছে আসতেছে অথবা ইউজার প্রোডাক্টটা ব্যবহার করবে, সেই তার যাতে প্রবলেমটা সলভ হয়, সেই কাজটা যাতে আসলে সে করতে পারে, এটা আসলে মাস্ট ওই প্রোডাক্টের থাকতেই হবে। যদি এটা না থাকে তাহলে তো আসলে মানে ওই প্রোডাক্টটা একবারে ফুললি ফেইলড হবে এরকম। মানে ওয়েবসাইটে আসলেন, বাট ওয়েবসাইটের ডিজাইন সুন্দর আছে, ডিজাইন সুন্দর আছে, মানে বুঝতেছে বিভিন্ন বিভিন্ন ধরনের ইউজার বা যত লেয়ারের ইউজার আছে সব লেয়ারের ইউজার আসলে ওয়েবসাইটটা ব্যবহার করতে পারতেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে মনে করেন যে লেখায় যে আছে, মানে ওয়েবসাইটের ভিতর যে লেখা থাকে, মানে বারে বারে ওয়েবসাইটের কথা আমার মনে আসতেছে, ওয়েবসাইটের ভিতর যে লেখা থাকে যে এখানে বাটন বা গেট স্টার্টেড, এখন যদি গেট স্টার্টের বদলে যদি ওইখানে অন্য কথা লেখা থাকে যেটা আসলে দেখে ইউজারদের কাছে কনফিউজিং মনে হইতেছে, যে এখানে ক্লিক করলে আসলে কি হইবে ইউজার আসলে বুঝতে পারতেছে না, অথবা ওই লেখাটা দেখে আসলে সে বুঝতেই পারতেছে না এটার মানে আসলে কি। মনে করেন যে এমন একটা ওয়েবসাইট যেটা আসলে বাংলাদেশের মানুষ ব্যবহার করব, মনে করেন বাংলাদেশের শুধুমাত্র যারা বাংলা পড়া জানে শুধুমাত্র তারা ইউজ করবে। এখন ওয়েবসাইটটা কালার ঠিক আছে, সুন্দর আছে, সবকিছু ঠিক আছে, বাট ওয়েবসাইটটা ডিজাইন করা হয়েছে চাইনিজ ভাষায়। এখন বাংলাদেশি মানুষ তো আসলে চাইনিজ ভাষা বুঝতে পারে না, তখন কিন্তু মানে ওয়েবসাইটটা কিন্তু ইউজফুল হবে না। এই জন্য বলা যায় যে মানে ওয়েবসাইটটা দ্য ডিজাইন সলভস ইউজার প্রবলেম, মানে ওই ডিজাইনের মাধ্যমে, ডিজাইনের ভিতর কিন্তু একটা পার্ট হচ্ছে যে কন্টেন্ট, এটাও কিন্তু একটা পার্ট। এই জন্য বলা যায় যে ওই মানে ডিজাইন সলভস ইউজার প্রবলেম, ওই ডিজাইনের মাধ্যমে যাতে ইউজারের প্রবলেমটা সলভ হয়। তো আসলে এই চারটা হচ্ছে কোর কনসেপ্ট। আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন যে এই চারটা বিষয় আসলে ওই প্রোডাক্টের মধ্যে ইনক্লুডেড ঠিক মতো আছে কিনা, ইউজেবল ওটা ঠিক মতো দেখেই ঠিক মতো বোঝা যাইতেছে কিনা এবং ঠিক মতো ব্যবহার করা যাবে কিনা, ইকুইটেবল যত টার্গেটেড অডিয়েন্স আছে সেই টার্গেটেড অডিয়েন্স আসলে ঠিক মতো সেই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবে কিনা, এনজয়েবল যে মানে ওই প্রোডাক্টটা আসলে ব্যবহার করার সময় ইউজার এনজয় করবে কিনা অথবা বোরিং ফিল যাতে না করে সেরকম আছে কিনা, এবং ইউজফুল যাতে ডিজাইন মানে ওই ডিজাইনের মাধ্যমে ইউজারের প্রবলেমটা সলভ হবে কিনা। যদি এই চারটা বিষয় থাকে তাহলে বলা যায় যে সেই প্রোডাক্টটা আসলে সাকসেসফুল ডিজাইন হবে। এরপরেও আরেকটা বিষয় আছে হচ্ছে যে মনে করেন একটা প্রোডাক্ট যদি একবার ডিজাইন করে, এর মানে কিন্তু এই না যে একবার ডিজাইন করলে আজীবন সেই প্রোডাক্টটা হচ্ছে সাকসেসফুল থাকবে। আপনি যখন দেখেন যে ফেসবুক অথবা
হচ্ছে মেসেঞ্জার অথবা স্কাইপি অথবা জুম, মানে যে কোনো সফটওয়্যার বা যে কোনো প্রোডাক্ট এগুলা কিন্তু কয়েকদিন পরে পরে আপডেট হয়। যেমন ভার্সন আসে, যে ভার্সন 1, 1.2, 1.3 এরকম। এখন ভার্সন দেওয়ার কারণ কি? ভার্সন দেওয়ার কারণ হচ্ছে যে মনে করেন যে একটা প্রোডাক্ট হচ্ছে এখন লঞ্চ হইল, এখন আমরা যখন রিভিউ দেই, প্রোডাক্টের যখন রিভিউ দেই তখন কিন্তু অনেকেই ব্যাড রিভিউ দেয়, আবার পজিটিভ রিভিউ দেয়। এখন ওই রিভিউগুলো হচ্ছে মানে ওই অ্যাপের অথরিটি ওই রিভিউগুলো কালেক্ট করে দেখে যে ইউজার আসলে কোন কোন প্রবলেমে পড়তেছে, অথবা ইউজার কোথায় কোথায় মানে ইউজার কোথায় কোথায় মানে ওই প্রোডাক্টটা ইউজ করে অথবা ওই অ্যাপটা ইউজ করে সে আসলে কমফোর্টেবল হইতেছে। তো সেই বিষয়গুলো বিবেচনা করে আবার নতুন করে একটা প্রোডাক্ট রিলিজ দেওয়া হয়। এরকম ভাবে আসলে প্রোডাক্টের রিলিজ চলতেই থাকে। এখন মনে করেন যে ইউজেবল একভাবে এখন কিন্তু আছে একটা, আবার ইউজেবল যে আজীবনই এরকম থাকবে, যে মানে প্রোডাক্টটা ইউজেবলের কনসেপ্ট ওই প্রোডাক্টের ক্ষেত্রে যে আজীবনই এরকম থাকবে বিষয়টা কিন্তু এমন না। যে মনে করেন যে যেমন ডার্ক মোডের কথাই, যে এক সময় ছিল যে ডার্ক মোড নামে কোনো কনসেপ্টই ছিল না, সব প্রোডাক্ট সব ওয়েবসাইট হচ্ছে লাইট মোড ছিল, যত যাই ওয়েবসাইট লাইট মোড। বাট এখন কিন্তু সব ওয়েবসাইটই, প্রায় ওয়েবসাইট হচ্ছে আস্তে আস্তে ডার্ক মোডে যাইতেছে, কারণ ওরা কিন্তু চিন্তা করছে যে একটা মানে চোখের জন্য কিন্তু লাইট মোড খুবই ক্ষতিকর, মানে চোখে অত্যাধিক আলো লাগে, চোখে স্ট্রেস ফিল করে। তো এখন যদি ওয়েবসাইটটা ডার্ক মোড করা হয় তখন কিন্তু সেটা ইউজারদের জন্য সুবিধা। দেখেন আস্তে আস্তে বিভিন্ন ওয়েবসাইট অথবা বিভিন্ন অ্যাপগুলা হচ্ছে তাদের ডার্ক মোড রিলিজ করতেছে। তো এরকম ভাবেই হচ্ছে আস্তে আস্তে এই বিষয়গুলা মাথায় রেখে এবং বিষয়গুলো মাথায় রাখে এবং মানে ইউজারদের রিভিউগুলো হচ্ছে মাথায় রেখে সেইগুলো রিভিউগুলো সলভ করার চেষ্টা করা হয়। যে রিভিউ মানে ব্যাড রিভিউগুলো হচ্ছে সলভ করার চেষ্টা করা হয়, যে কি করলে ইউজারদের জন্য সেটা কমফোর্টেবল ফিল হবে। এটা শুধুমাত্র যে ওয়েবসাইটের ক্ষেত্রে এবং শুধুমাত্র যে অ্যাপের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এমন না। আসলে ইউআই ইউএক্স এর এই কনসেপ্টটা শুধুমাত্র অ্যাপ এবং ওয়েবসাইটের ক্ষেত্রে, এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই হতে পারে। যেমন আমি যখন ইউআই ইউএক্স মানে কাকে বলে এই প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন উদাহরণ দিয়েছিলাম, যে একটা জুতার ক্ষেত্রে, যে জুতাটার ভিতরে হচ্ছে যখন আপনার পাও থাকে তখন হচ্ছে গরমের দিনে পাওটা অত্যাধিক ঘেমে যায় বা পায়ে অত্যাধিক গরম ধরে। এখন এই গরমটা মানে গরম ধরে, এটা হচ্ছে আসলে এটার সলিউশন কি, যাতে পায়ে গরম না ধরে বা গরম ধরলেও কম ধরে। এটার সলিউশন হচ্ছে পায়ে মানে ওই জুতার সামনে দিয়ে হচ্ছে অনেক ছিদ্র করে দিচ্ছে, যাতে বাতাসটা ঢুকতে পারে, মানে বাতাসটা ঢুকতে পারে এবং বাইর হতে পারে। এটা কিন্তু একটা সলিউশন। এটা কিন্তু আসলে জুতার ক্ষেত্রে ব্যবহার করা যায়, যে ইউএক্স এর কনসেপ্ট এটাই। তো আজকে ভিডিও আসলে এই পর্যন্তই। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা অন্য কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।